কিন্তু বিজয়ের ফসল আমরা ঘরে তুলতে পারিনি। ৭২ থেকে ২৪ আমাদেরকে করতলগত করে রাখবার, বৈষম্যের যাতে করে নিষ্পেষণ করবার, ভারতীয় আধিপত্যবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রাখবার এক রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আমাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। তাই অনিবার্য ছিল ২৪-এর জাগরণ, তাই অনিবার্য ছিল তারুণ্যের জাগরণ। ২০২৪ সালে তাই বাংলার দামাল ছেলেরা জেগে উঠেছিল ২০১৩ সালের শাপলা চত্বরের রক্তের মধ্য দিয়ে হেফাজতে ইসলাম, আলেম সমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে পতাকা উড্ডীন করেছিল। ২৪ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শাপলা চত্বরের সেই অগ্রযাত্রা সফলতা পর্যন্ত পৌঁছেছিল। ২৪ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার দামাল সন্তানেরা, এদেশের ৪ কোটি ছাত্র জনতা পয়গাম পৌঁছে দিয়েছিল, এই বাংলাদেশ এবার নতুন রূপে গড়ে উঠবে ইনশাআল্লাহ। ২৪ বিপ্লবের চেতনা হলো আমরা বারবার বিজয় অর্জন করেছি, বিজয়ের ফসল ঘরে তুলতে পারিনি, কিন্তু এবার ইনশাআল্লাহ ২৪ বিপ্লবের ফসল ঘরে তুলে আমাদের সংগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি তাই আপনাদেরকে বলতে চাই, ২৪ জুলাই বিপ্লবের পর এদেশের মানুষের যে গণ আকাঙ্ক্ষা ছিল, সংস্কার হবে, বৈষম্যের বিলোপ হবে, বৈষম্য বিরোধী আন্দোলন ২৪ গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল। প্রশ্ন করতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে গড়বেন আপনারা? কিভাবে করতে চাই?